হাই রে আমার বন্ধু, বন্ধুকে ছাইরা বন্ধু চলে গেছে। এখন অনেক ভাই বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই। যার চলে যায় সে বোঝে হাই বিচ্ছেদে কি যন্ত্রণা, অবোধ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, এই জন্য যুবক ভাইরা কান্না শেষ নাই। যে হারাই সে বুঝে ব্যথা কতটুকুন। এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যাই, একদিন না একদিন আমাদের কবরে যাওয়া লাগে। কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আর আওয়াজ করে না আছে না নাই? নামাজ পড়বেন ভালো কথা, কিন্তু প্রতারণা করা যাবে, প্রতারণা করা যাবে না। এই পৃথিবী ছেড়ে একদিন যেই ঘরের মধ্যে চলে যাব, এই ঘরের মধ্যে যারা গেছে আর কোনোদিনই ফিরে আসে নাই, এই ঘর থেকে একদিন আমরা হাসরের ময়দানে উঠে যাব। বন্ধু নামাজের কথা বলতে যাইয়া বলছি, হাসরের ময়দানে একদল দৌড় দিবে জান্নাতের দিকে। আল্লাহ বলবে দাঁড়াও, দাঁড়ায়া যাবে। এবার বলবে তুমি কোন পাওয়ারে ভেস্তে যাওয়ার জন্য কদম দিয়েছো? আল্লাহর কাছে ওই বান্দা ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি তো নামাজ পড়েছি, এই জন্য আমি নামাজের গুণে ভেস্তে যাব। আল্লাহ বলবে তুমি নামাজ পড়ছো, তোমার অন্তরে খবর আমি আল্লাহ, কিন্তু তুমি নামাজ পড়ছো মানুষকে দেখাইবার লাগে নামাজ পড়ছো। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বলেন যারা গাট্টি পরিমাণ আমল করবে, আমল করার পরেও দুজুকে যাবে একমাত্র মুনাফিকের কারণে, জবান ঠিক না থাকার কারণে। এই জন্য আমরা কষ্ট করে রুকু করব, সিজদা করব। হাসরের ময়দানে আরেক শ্রেণীর মানুষ দৌড় দিবে জান্নাতের দিকে। আল্লাহ বলবে দাঁড়ায়া যাও, কিসের গুণে তুমি জান্নাতে যাইবা? এবার বলবেন আমি দান করেছিলাম। আল্লাহ বলবে মিথ্যা কথা, তুমি মানুষকে দেখাইবার জন্য দান করছো, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করো নাই। আরেক শ্রেণীর মানুষ দূর দিবে। আল্লাহ বলবে তোমরা কোথায় যাও? তারা বলবে আমরা জান্নাতে যাই। এবার বলবে দাঁড়াও, জান্নাতে যাওয়া সহজ নয়, তোমরা কিসের গুণে জান্নাতের মধ্যে যাবে? এবার তারা ডাক দিয়া বলবে আল্লাহ আমি জিহাদের ময়দানে শহীদ হয়েছি, এই জন্য আমি শাহাদাতের বদলতে জান্নাতে যাব। আল্লাহ বলে না না, তুই গিয়েছিলি, বেঁচে থাকলে সবাই তোর গাজী কইব মানুষের বাহাবা নেওয়ার জন্য। এবার এখানে এসে তুমি মৃত্যুবরণ করেছো, এবার একটা কদম তুমি হিসাব না দিয়া যেতে পারবে না। কোন কাজে টাকা ব্যয় করছো হিসাব লাগাও। এ যুবক অন্তরে খবর জানে কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। কোরআন শরীফ বলে কি খারাপ লাগে? অন্তরে খবর জানে কে? এই কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইখলাস। তুমি পারো ইখলাস? কুল হুয়াল্লাহ পারো? ওই যে সাদা সাদা গেঞ্জি, দাঁড়ান, হ্যাঁ ওঠো না। ইখলাস পারো? বলো। আর মতো কালেকশন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার দানগুলো কবুল আর মঞ্জুর করে নেই। জোরে জোরে কোন আমিন। বন্ধুগণ, এই মাদ্রাসায় এমন একটা জিনিস, এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো এই তলাবুল ইলমদের পায়ের নিচে বিছায়া দেয়, যেই পাখার উপর দিয়ে তারা হেঁটে হেঁটে বিদ্যাঙ্গনে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান হিসাবে, আপনার সন্তান হিসাবে আপনি বাবা অনেক গর্বের ব্যাপার হবে। এই মাদ্রাসায় যদি লেখাপড়া হবে না, এখানে দুনিয়া এবং আখিরাতের সিলেবাস দেওয়া হবে। এখানে শুধুমাত্র হাফেজই হবে না, এই সন্তান সেই মোতাবেক আমল করবে। ও বন্ধুরে, এই সন্তান হাফেজ হলে কি লাভ হবে জানোনি? মুহাক্কিক আলেম যদি হয়ে যায়, তাইলে সেই ব্যক্তির আলেম হওয়ার পরে কোরআনটা মুখস্থ জানার কারণে সে মুফাসসির হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, এই জন্য যুবক ভাইয়েরা
আমাকে বলা হয়েছে হুজুর আপনি সমাজতান্ত্রিক আলোচনা করবেন, ঠিক আছে আমি সমাজের কিছু কথা বলে দিয়ে যাই। এই পিপিলিকা আছে, পিপিলিকা দেখবেন তারা আলাদা আলাদা খুব কম চলে, যেখানে যারা রোয়ানা দেয় দলটা বাইদা বাইদা রোয়ানা দেয়। এই জন্য বাবার আমার সবাই মিলেমিশে কাজ করলে বরকত আছে না নাই? আর পানির মধ্যে যদি পিপিলিকার বাসা ভেসে যায়, একটা কাগজের মধ্যে একটা পাতার মধ্যে সবাই কামড় দিয়ে একজন আরেকজনের জড়ায় ধরে রাখে। এই জন্য সমাজের আলোচনা যদি করতে হয়, মায়ের খাইলেও জ্বালা, মায়ের দিলেও জ্বালা, কথা কোন ঠিক কিনা? মারামারি করা যাবে না, ভালোবাসা নিয়ে সমাজটাকে সাজাতে হবে। কারণ সমাজের মানুষ এক টেবিলে বসে চা পান করছেন, এক জায়গায় বসে খেলাধুলা করছেন, এক বাজারে যাইয়া বাজার করলেন, এক বিদ্যালয়ে যাইয়া পড়াশোনা করলেন। এমন এমন কতগুলো ক্লাসমেট, এমন কতগুলো চা চক্রের বন্ধু এই মুহূর্তে দুনিয়ার জমিনে নাই, অথচ আপনার সঙ্গে তারা খাওয়া দাওয়া করছে, কিন্তু মানুষগুলোর কবর দেশে চলে গেছে। এমন মানুষ সমাজে আছে না নাই? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমনও হতে পারে রে আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্টে মানুষ পড়ে থাকতে দেখা যায়। এই জন্য আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করব, আল্লাহ জবান খুলে বলেন আল্লাহ, একটু মায়া কইরা বলেন না আল্লাহ। আমরা যেই দিন মরণ দিবা গো, জুমার দিন মরণ দিও, আমরা যেই দিনে মরণ দিবা উযু অবস্থায় মরণ দিও। আমরা যেই দিন তুমি মরণ দিবা তোমার বন্ধু নবীর দিদারের মাধ্যমে আমরা মরণ দিও। এমন মরণ আমরা চাই কি চাই না? এই জন্য আমার নবী আপনার নবী বলেন, মরণের পরে যদি জিহ্বাটা কামড় মারে, মনে রাখবা তার লক্ষণটা ভালো না। মরণের পরে যদি চোখগুলা উল্টাইয়া দেয়, মনে রাখবা তার লক্ষণগুলো ভালো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, তাইলে কোন লক্ষণটা ভালো? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত শুনো শুনো, যেই সমস্ত মানুষগুলো মারা যায়, ওই মারা যাওয়ার সময় যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব দেখা যায়। আমার সমাজের মধ্যে কিছু মুরব্বী কালা বেড়া নদীর পারে যাইয়া গরুর ঘাস কাটে অথবা ধান কাটে, দেখবেন সারা রাত রোদ্রের মধ্যে পড়ে থাকে, চেহারাটা একদম কালো কালো হয়ে থাকে, ঘাম ঘাম ঝরে থাকে। কিন্তু এই বেটার একটা নীতি কি জানেননি? বিলে থাকা অবস্থায় যদি আজান হয়, বাড়িতে আসার আগেই সে গামছাটা খুললা ক্ষেতের আইলে বিছাইয়া দে, খালের পানি দিয়া উজু কইরা ওই জায়গার মধ্যে ওয়াক্তের নামাজ ওয়াক্ত করে ফেলাইছে। এখন কথা হলো, মসজিদ হইল গোসামারা আর ওই জমিন হইল 5 কিলোমিটার দূরে, ওই জায়গার মধ্যে নামাজ পড়লে কেমনে নামাজ হইল? এটা কিন্তু তোমার কারিশমা না। এই সুবিধাটা আদম নবীও পাই নাই, এই সুবিধাটা ইব্রাহিম নবীর উম্মতেরাও পাই নাই, এই সুবিধাটা জাকারিয়া নবীর উম্মতেও পাই নাই, এই জায়গাটা হারুন আলাইহিস সালামের উম্মতেও পাই নাই। এই সুবিধাটা আপনি পাইলেন কেমনে? আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবী রাসূলকে দেই নাই। 1 নম্বর মর্যাদা, উতিতু বিজাওয়ামিল কালিমে, আমারে যেই ভাষায় ডাক দেউক না কেন আমি নবী বুঝার ক্ষমতা রাখি। আর মৌলবীরা কয় নবী বলে মূর্খ, এই কথা নবীরে বলা যাবে না, কারণ আমার নবীর শিক্ষক কোন জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার না, আমার নবীর শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির কোনো লেকচারার নয়, আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। চিৎকার মেরে বলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে হে আমার যুবক, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আল্লাহু আকবার। নবীকে ইলম দান করেছে কে? নবীরে ডাক দিলে শোনার ক্ষমতা আছে না নাই?
নবীর পায়খানা মোবারক পাক না অপবিত্র, পাক না নাপাক? আমার নবীর পায়খানা মোবারক পাক, আমার নবীর প্রস্রাব মোবারক পাক, আমার নবীর ঘাম পসিনা মোবারক পাক, আমার নবীর পসিনা মোবারক শিশির মধ্যে বইরা নিয়ে ঘরে রাখত, ঘরের মধ্যে মেশকে হাম্বরে চাইতে আরো ঘ্রাণ জারি হয়ে যাইত। নবী যখন উযু করতো, বন্ধু 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 রে, নবী যখন উযু করতো সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ও মায়ার নবীজি, মেহেরবানি করে আপনি শুধুমাত্র কুলির পানি ফেলবেন না, আপনি একটু কাশ মোবারকটা ফেলেন। আমার নবী উযুর পানির সঙ্গে গড়গড়ায়া আমার নবী পানির সঙ্গে কাশ মোবারক ফেলতেন। সাহাবারা নবীর এমন ভালোবাসতো রে বাবা, উযুর পানিগুলো হাতের মধ্যে নিয়েছে, হাতের মধ্যে নিয়ে কাশ মোবারকটা ওই সাহাবাদের চেহারার মধ্যে মালিশ করতেন। মালিশ কইরা যখন রাস্তা দিয়ে হাঁটতো, মানুষ কইতো কি রে তোর গালের মধ্যে এত গ্রান লাগে কেন? আরো বড় করে বলে না আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো হুজুর, এ নবী নবী নিয়ে আওয়াজ শুরু করলেন কেন? সিন্নি কাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না? আরে নামাজের মধ্যে বসলে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল। আমার মুখ তো সুলকা বাজার বান্ধা রাখবেন কতখান? আমার বাবা আমার শোনেন শোনেন, আমার নামাজের মধ্যে বইয়া দেখা এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যানরে সালাম দিলে নামাজ বাতিল, মেম্বারে সালাম দিলে নামাজ বাতিল, আমি তাহিরিরে সালাম দিলে ও নামাজ বাতিল, কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। আল্লাহু আকবার। আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ। যেই ও বন্ধু, এ আমার বাবাজিরা রে বন্ধু, সুমান লাগবে না, সব ঘুমায়া গেছে। ঘুমে থাকলে চলবে না। নবীরে এক সাবধান, যেই নবীরে সালাম না দিলে নামাজই হয় না, তার মানে বোঝা গেল ইবাদত কবুলের শর্ত হলো, ইবাদত কবুলের মূল নবী মুহাম্মদ রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কে লেগে। তাইলে নামাজ পড়বেন নবীরে মান্না না না মান্না, রোজা রাখবেন নবীরে মান্না না না মান্না, হজ করবেন নবীরে মাইনা না না মাইনা, আমার নবীরে মানার নামই হলো ঈমান। আমার নবী বলে আমার আল্লাহ আমারে 6টা মর্যাদা দান করছেন, এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবী রাসূলকে আমার আল্লাহ দান করে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, কি সেই মর্যাদা বলেন না? আমার নবী বলেন আমি ভাষাগত সব জ্ঞান দিয়েছেন, আরেকটা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইউনূস নবী বলতে পারবেন আমার নবী আমি শেষ নবী, অথচ আমার নবী আয়েশাই বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, এইজন্য আমি নবী হইলাম শেষ নবী। 3 নম্বর হলো কি জানেননি? তাই আমার আল্লাহ আমার উম্মতের জন্য 1,24,000 পয়গাম্বর, সবার জন্য আমার আল্লাহ ইবাদতের এরিয়া বানাই দিয়েছে, কিন্তু আমি নবীর জন্য আমার আল্লাহ কোনো এরিয়া বানাই নাই। আমার জন্য আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে আমার আল্লাহ মসজিদ বানাইয়া দিয়েছে। এই জন্য মানিক মিয়া গোসা মারা নামাজ না পইরা সময় যদি বিলের ফারো নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। এই জন্য জবানটা খুললে কোন এই নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জুড়ে গন্না আছে না নাই? আমার নবী আপনার নবী দিয়ে কই উম্মত, উম্মত রে, আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম সবচাইতে বেশি আযাব হলো কবরের আযাব। আর কবরের আযাবের ভিতরে বেনামাজের শাস্তি হলো 3টা। 1 নম্বর ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, আরেক পাশের মাটি আরেক প্রান্তে যাবে, 2 পাশের মাটি আইসাই এমন জোরে তোমার চাপা মারবো হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া ফেলবো। কত কান্নাকাটি করবেন, আপনার কান্নার আওয়াজ কেউ শুনবে না।
না, কবরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে, কেউ নিভাইবার জন্য যাবে না। আপনি মনে করতেছেন বন্ধু বুঝি আপনার এত আপন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সব মানুষ সুখের ভাগ নেয় কিন্তু কষ্টের ভাগ কেউ নেয় না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন উম্মত, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, বেনামাজির কবরে যখন চাপটা মারবে, বেনামাজি বলবে আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়লে এত কষ্ট হবে, এত কষ্ট হবে, এত শাস্তি হবে, কোনদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার তুমি আমরা দুনিয়ায় পাঠাও, তোমার নামাজ আমরা ছাড়তাম না। আমি বৈরক গোসা মারাতে নতুন আসি নাই, আমি কিন্তু অনেক আগে এসেছিলাম। তবে একটা কথা বইলা যাই, নামাজ ছাড়া মোল্লাগিরি হয় না, নামাজ ছাড়া পিশাবগিরি হয় না, নামাজ ছাড়া বক্তাগিরি হয় না। এক কথা কন ঠিক কিনা কন? যদি কোনো কারণে কাজা হইয়া যায় পরে হলে এটা আদায় করে নিবেন। এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই নামাজেরই দরকার আছে না নাই? নামাজটা কেমন জানেননি? আমার নবী বলে উম্মত উম্মত উম্মত, তোমরা যখন নামাজের আগে ওযু করতে বসবা, ওযু করতে বসা যখন বিসমিল্লাহ বইলা ওযুটা শুরু করবা, জোরে কোন কি বইলা? এই আওয়াজে মানি না, জোরে কোন কি বইলা? আরো বড় করে এই বিসমিল্লাহ বইলা যখন ওযু শুরু করবা, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তোমার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে। যখন তুমি ওযু করতে যাই হাতটা ধৌত করবেন, হাত দিয়া জীবনে যত গুনাহ করছেন ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে গুনাহগুলা ছড়ায়া ফেলায় দিব। এরপরে যখন আপনি মুখের মধ্যে পানি দিবেন, গড়গড়া করে পানিটা ফেলে দিবেন, দেখবেন ওই গড়গড়ার পানির সঙ্গে আমার আল্লাহ আপনার গুনাহগুলা মাটির মধ্যে জড়াইয়া ফেলাই দিবে। আমার নবী বলেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, যখন তুমি মুখমণ্ডলটা ধৌত করবা, এই চোখের গুনাহগুলা পানির সঙ্গে ঝরে যাবে। পুরে ওযু শেষ, লাস্টে যে ফুটাটা ঝরবে, শেষের ফুটাটা, এই ফুটার সঙ্গে তোমার সব গুনাহগুলা মাটিতে ঝরাইয়া ফেলাইয়া দিব। এরপরে এখানে সীমাবদ্ধ নয়, আমার নবী আপনার নবী বলেন, যদি কোনো মানুষ ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া একবার যদি কালিমায়ে শাহাদা পড়ে, তাইলে আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ ওযুকারীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। আমি কিন্তু একটা হক কথা কইলে আপনারা রাগ করবেন, এরপরে হক কথাটা কইয়ালাই কি সইতেন না। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজে পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজ আচ্ছা সুজা আওয়াজ করে নামাজ করে বাপ দেখায় দেয়া নামাজ, নামাজও পড়ে আবার সুদও খা। সপ্তাহ নামাজি আসেনি, শুক্রবারে ভিতরে জায়গা নাই বাইরেও, আর বাকি 6 দিন ভিতরে এক কাতা। ফজরের নামাজের টাইমে 4 জন, ইমাম সাহেব একদিন বাড়ি দিয়া 2 দিন থাকলে কম, ইতা করলে থাকতে পারবে না, ইতা করলে থাকতে পারবে। আরেকবার 2 দিন বেতন কাটতে দাও। তো ইমাম সাহেবের বলা উচিত ছিল, বাজান আপনি সপ্তাহ কদিন আইছেন? হ্যাঁ, আগে নিজেকে চিনেন, নো দাই সেলফ, আগে নিজেকে চিনেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনাদের কিছু মুরব্বী আছে দেখবেন ফজর আজানটা যখন দেয়, টাকদা উঠে গিয়ে এমনি লাড়িটা বর করে খালে তলার যায় সুন্দর করে হুজুরা কইরা শালটা গাও দিয়া তেত্তারে মসজিদের জায়গা মুরব্বী চাষি ডাক দেবে কিটিছে হালে আজানটা দিয়েছে একটু পরে যাই না, ফাঁকিটাকে উডুক না, ফর্সা হোক না, বাদ দৌ হুইতা থাকলে কিতা হইব। মসজিদে গিয়ে বইয়া থাকলো নফল ইবাদতের সওয়াব পাওয়া যাইব। রাসূল বলেন, যারার মন ঘরে টিকে না, আজান দিলে মসজিদের জন্য পাগল হইয়া যা, এই মানুষদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর কি লস আছে মসজিদে বইয়া দাও?
আমরা দেশে বাজারে দেখবেন বইলে গরিব কাটার ফাইল চা না, আর মসজিদের মধ্যে গেলে বাজার বারবার কসম হইছে না হন। এই কথা কইলে তাহির হুজুর ভালো না। আমাদের যখন বৈঠকের মধ্যে বসার পর কি করে জানেননি, একটু দেরি হইলে ওই পিছন থেকে আসি দে। বিশ্বাস না হলে কালকা গোস্ত মারা মসজিদে ট্রাই করে দেখেন, যে বেটার জীবনে কাশি নাই হে 3টা কাশি মারে, এটা হলে নামাজ হইব? এই জন্য বলছি নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ো না রে, যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ো না রে, নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারি, নামাজে বন্ধুত্ব করবেন গাঞ্জুটার সাথে। কার সাথে বলেন? কার সাথে? নামাজের সাথে। মাগরিবের আগে তো খাইছো, বহুত ফলন বলেছে না, খায়া 5 চকলেট মুহ দিয়ে আইছে নামাজ তো, যাতে কে দৌড় তো না পারে। আবার দেখবে ভিতরটা টানতেছে যাবে গেলে একবারে কাশতে কাশতে বাজা দোয়া করেন শুনলে পালা না। আমি কারো মিয়া আকিস বিড়ি খাইতেছি একবার শেষ হয়ে গেছে, এরপরে এটা পালা ফালাই না মিয়া, ফালাই দোয়াটা ছাড় না বাজান রে মরে গেলে ছাড়তাম না বাসা। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। আরে মুসলমান হইতে হলে তাদের মতো হও যারা সেহরি খায় নাই, যারা ইফতার করে নাই, কিন্তু রক্তমাখা শরীর নিয়ে তারাবির নামাজ পড়েছে। ওই ফিলিস্তিনের চেতনা তোমাদের বুকে লালন করো, ঘুম চলে যাবে, দুনিয়াদারি চলে যাবে, মসজিদটাই আপন মনে হবে। হাত ধরে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহু আকবার কোন? আর জোরে কোন আল্লাহু আকবার। খুশি না বেজার? তাহলে এই চেতনা আমাদের দরকার আছে না নাই? আমি কইছি আমি নামাজও পড়বেন আবার নেশাও করবেন, নামাজও পড়বেন আপনি হারামও খাইবেন। হারামের মধ্যে কোনো আরাম? এই হারামের মধ্যে আরাম? যে জবান অপবিত্র এই জবানের দোয়া কবুল হয় না। যেই শরীর হারাম টাকা দিয়া রক্ত পয়দা হয় সেই হাতের দোয়া কবুল হয় না। কথা বলেন ঠিক না বেটে? আমার কথা কি আপনি খারাপ লাগতেছে? আমি কি কোনো অযুক্তি কথা বলতেছি? আমি সুর করে গায়ে লাগবো? কথা কোন ঠিক না বেটে? খবরদার, নামাজ পড়বো, রুকুকে একটা কম দিমু, সাজদাকে একটা কম দিমু, তাহলে আমি কি লেগে হারাম খাইতাম? দরকার আমি শুটকির বর্তা দিয়া ভাত খাম। আমি অন সুদের ওয়াজ করলে অনেকে কহুজরে সুদের ওয়াজ করি কয়নি না, অনেকে বলে আর কি সুদকে হালাল না হারাম? কথা কন, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো দরকার কার কথা? আরো বড় কার কথা? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? বাস এখানেই থাকেন, এখানেই রাখেন, এখানেই থাকবেন। হারামের মধ্যে কোনো আরাম নাই। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে সংশোধন হওয়া লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, মা বাবার খেদমত করতে হবে, হক কথা বলতে হবে, কিন্তু মানুষের হক মেরে খাওয়া যাবে না। আজকে বহুত কাকাদেরকে দেখা যায় বাতিজার সম্পদ ভোগ করে খায়, এমন মানুষ সমাজের মধ্যে আছে না? না। আল্লাহর হাবিব বলেন দুইটা গুনাহ করো না যে করে কোনোদিন ক্ষমা পাবে না। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, দুই নম্বর হলো
কোনোদিন মানুষের হক মেরে খাওয়া যাবে না। এই জন্য আমি বলছিলাম কবরটা আমার পাশে আছে, ওই কবরে একদিন গেলে আর বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি বো চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হাই রে আমার বন্ধু, বন্ধুকে ছাইরা বন্ধু চলে গেছে। এখন অনেক ভাই বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নেই। যার চলে যায় সে বোঝে হাই বিচ্ছেদে কি যন্ত্রণা, অবোধ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, এই জন্য যুবক ভাইরা কান্না শেষ নাই। যে হারাই সে বুঝে ব্যথা কতটুকুন। এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যাই, একদিন না একদিন আমাদের কবরে যাওয়া লাগে। কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আর আওয়াজ করে এখন না আছে না নাই? নামাজ পড়বেন ভালো কথা, কিন্তু প্রতারণা করা যাবে, প্রতারণা করা যাবে না। এই পৃথিবী ছেড়ে একদিন যেই ঘরের মধ্যে চলে যাব, এই ঘরের মধ্যে যারা গেছে আর কোনোদিনই ফিরে আসে নাই, এই ঘর থেকে একদিন আমরা হাসরের ময়দানে উঠে যাব। বন্ধু নামাজের কথা বলতে যাইয়া বলছি, হাসরের ময়দানে একদল দৌড় দিবে জান্নাতের দিকে। আল্লাহ বলবে দাঁড়াও, দাঁড়ায়া যাবে। এবার বলবে তুমি কোন পাওয়ারে ভেস্তে যাওয়ার জন্য কদম দিয়েছো? আল্লাহর কাছে ওই বান্দা ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি তো নামাজ পড়েছি, এই জন্য আমি নামাজের গুণে ভেস্তে যাব। আল্লাহ বলবে তুমি নামাজ পড়ছো, তোমার অন্তরে খবর আমি আল্লাহ, কিন্তু তুমি নামাজ পড়ছো মানুষকে দেখাইবার লাগে নামাজ পড়ছো। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বলেন যারা গাট্টি পরিমাণ আমল করবে, আমল করার পরেও দুজুকে যাবে একমাত্র মুনাফিকের কারণে, জবান ঠিক না থাকার কারণে। এই জন্য আমরা কষ্ট করে রুকু করব, সাজদা করব। হাসরের ময়দানে আরেক শ্রেণীর মানুষ দৌড় দিবে জান্নাতের দিকে। আল্লাহ বলবে দাঁড়ায়া যাও, কিসের গুণে তুমি জান্নাতে যাইবা? এবার বলবেন আমি দান করেছিলাম। আল্লাহ বলবে মিথ্যা কথা, তুমি মানুষকে দেখাইবার জন্য দান করছো, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করো নাই। আরেক শ্রেণীর মানুষ দূর দিবে। আল্লাহ বলবে তোমরা কোথায় যাও? তারা বলবে আমরা জান্নাতে যাই। এবার বলবে দাঁড়াও, জান্নাতে যাওয়া সহজ নয়, তোমরা কিসের গুণে জান্নাতের মধ্যে যাবে? এবার তারা ডাক দিয়া বলবে আল্লাহ আমি জিহাদের ময়দানে শহীদ হয়েছি, এই জন্য আমি শাহাদাতের বদলতে জান্নাতে যাব। আল্লাহ বলে না না, তুই গিয়েছিলি, বেঁচে থাকলে সবাই তোর গাজী কইব মানুষের বাহাবা নেওয়ার জন্য। এবার এখানে এসে তুমি মৃত্যুবরণ করেছো, এবার একটা কদম তুমি হিসাব না দিয়া যেতে পারবে না। কোন কাজে টাকা ব্যয় করছো হিসাব লাগাও। এ যুবক অন্তরে খবর জানে কে? ইন্নাল্লাহা আলী
বিদাতিস সুদূর। কোরআন শরীফ বলে কি খারাপ লাগে? অন্তর খবর জানে কে? এই কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইখলাস। তুমি পারো ইখলাস? কুল হুয়াল্লাহ পারো? ওই যে সাদা সাদা গেঞ্জি, দাঁড়ান, হ্যাঁ ওঠো না। ইখলাস পারো? বলো। মারহাবা কোনা গেলে কেন? একবার যদি সূরা ইখলাস পড়ে কোরআন শরীফে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। দুইবার পড়লে 20 পারা পড়ার সওয়াব হয়ে যায়। তিনবার পড়ে এক খতম কোরআনের সওয়াব হয়ে যায়। যেরকম না সুবহানাল্লাহ কোনা কেন? সূরাটা ছোট কিন্তু ফজিলত আছে না নাই? ফজিলত দিছে কেডা? মা ফাতেমা সব সময় কি করতে জানেন? সব সময় ফজরের নামাজের পরে 10 বার এই সূরা ইখলাস পড়তো, মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তো। আল্লাহর হাবিব জিজ্ঞেস করছে, ফাতেমা আরো তো অনেক সূরা আছে, এগুলো পড়ো না কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমার ভালো লাগে। রাসূল বলেন যে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট যদি আমলটা নিয়মিত হয়। ফাতেমা, এই আমলটা কিয়ামত পর্যন্ত যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ইখলাসের মূল্য আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি যেই কথা বলতেছিলাম, চলে যেতে হবে, কবর দেশে যেতে হবে। আমার গোসামারার মাদেরকে আমি উদ্দেশ্য করে বলে দিয়েছে, আম্মা খবরদার খবরদার, নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দুনিয়াদারি করে করে সময় নষ্ট করবেন না। আপনি মা যদি ভালো হন, আপনার পেটের ভিতর থেকে যে সন্তানটা আসবে, এই সন্তানটা সাধারণ সন্তান হবে না, এই সন্তানটা আমার আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, একদম ঢেউ তুলে নবী খুশি হবে। ইয়া রাসূল, আমারি মওতের, এদিকে আওয়াজ হয় না? আমারি মওতের থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব অনয়নে। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম ধরিয়া, করিব কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ। শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনার হে জীবনের গোনাহ জরিয়া পরে, শুনিয়াছি হাদিসে, জীবনের গুনাহ জরিয়া পরে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো
ইয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরে আমার নবী শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? কবরে প্রশ্ন করা হবে কয়টা? আরো জোরে বলো কয়টা? তিনটা। কবরে তিনটা প্রশ্ন করা হবে। ইমানদাররা কবরে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আর বেঈমান যারা তারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই কবর যারা খারাপ হবে, হাসরের ময়দান তার খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যারা দরা খায়া যাবে, দুনিয়ায় যারা দরা খেয়ে যায় কবরে দরা খেয়ে যায়, কবরে যারা দরা খেয়ে যায় হাসরের ময়দানে দরা খেয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরে কি দিয়া ওয়াজ বুঝাইতাম, এখনো সময় আছে যুবকরা, তাড়াতাড়ি মা বাবার পাগল হয়ে যাও, তাড়াতাড়ি নামাজি হয়ে যাও, হক কথা বলো, সত্য কথা বলো, জেনে শুনে সত্যকে গোপন করো না। একটা কথা মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকে গায়ে শক্তি আছে, কালকে শক্তি হারিয়ে যাবে। লাঠি দিয়েও হাইটা কুল করতে পারবেন না। আজকে কণ্ঠ আছে, কালকে কণ্ঠ চেষ্টা করে দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, না তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য জমিনের মধ্যে ভালোবাসা নিয়ে চলতে হবে। এই জন্য আমার যুবক, ওই হাসরের ময়দানের কথা বলতে যাইয়া ওই কথাটাই বলতে ভুলে গিয়েছিলাম। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। এখন আওয়াজ করে বলেন, নামাজে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? এই আওয়াজে মানে না, জোরে গন। 5 ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি বান্দা হতে পারবে। ওলি আল্লাহ হইতে গেলে আরো কাজ আছে। কাজটা কি? ফরজের পাশাপাশি ওভার টাইম করতে হবে। ওভার টাইমটা কি? আওয়াবিনের নামাজ পড়তে হবে, ইশরাকের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। রাসূল বলেন, ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি করে নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নেয়। তাহলে এই ওভার টাইমের দাম কম না বেশি? কারা কারা নামাজের পক্ষে হাত তুলে দেখা? বিদায় বেলার হাতটা সোজা করে তুলবেন। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি গে শরীয়ত তাহিরি সাহেব, মারহাবা, জোরে গো। একটা লোক টাকা তো দিবেন প্রায় 2,40,000। কত? একটা লোক হাত তুলেন, হুজুর আজকের ওয়াজ থেকে ওয়াদা করলাম, হুজুর যেই ফজিলত কইছেন যে উযু করলে হাতের থেকে গুনাহ ফলে জইরা জায়গা, এটি তো দরকার। মহব্বতে উযু করবো, মহব্বতে নামাজ পড়বো, বান্দা থেকে আল্লাহর বন্ধু হমু। আজকের মাহফিলে বলেন যে হুজুর আমি আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। একটা যুবক হাত তোলে। আপনি মুরব্বী, আপনি আগে পড়তেন না? নিয়মিত পড়তেন নি? দরকার নাই। যারা অনিয়মিত, এমন একটা ছেলে হাত তোলে যে হুজুর নামাজের ওয়াজ করছেন, কবর আযাব নিয়ে কথা বলছেন, কিন্তু এই দুনিয়াদারি থাকবে না। দুনিয়াতে থাকবে? কথা কন না, থাকবে? থাকবে না। চলে যাব। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, কন্যা সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন আমায় এই কাপড়টাতে সেলাই আসেনি কথা কনা সাদা কাফন কোনো পকেট আসেনি কন্যা সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে একটা নামাজি পাইলাম না আফসোস ওয়াজ করে লাভ কি শেষ তো কাহিনী একটা যুবক নবীর মোহব্বত নিয়ে হাত তোলেন হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে পড়ব যা ইনশাআল্লাহ দাঁড়াও তুমিও দাঁড়াও তোমার নাম কি আজকের মাহফিল কবুল তোমার নাম কি মোহাম্মদ আলম আচ্ছা আমি বলছি নামাজ কে ফজর থেকে পড়বেন ওরা দাঁড়াই গেছে ওরা কি বাপ মার সাথে বুঝছে বুঝন লাগবো কেউ কবর কেউ যাইব আমার হিসাব আমার আপনার হিসাব আপনার আমি বাঁচার জন্য হক কথা বলবো আপনি বাঁচার জন্য হক কথা শুনবেন যখন আপনার চেহারা পিলা হয়ে যাবে বুঝতে হবে আপনি ডাল মে কুচ কালা এই দুইটা ছেলের মার পেট আজকে ধন্য আমি বিশ্বাস করি এই ছেলেটা এই ঘর তার ঘরের প্রত্যেকটা মানুষকে নামাজি বানাইতে পারবে কি পারবে না কয়জন পাইছি বসো দুজনের ড্রেস হয়ে কালা এখন সাদা ড্রেস দাঁড়ান দুইজন যে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব কে আছে নিয়ম করে মোহব্বত করে দাঁড়াবে না ফরি আছে রাজ্জাতা বুঝছি আমি বুঝছি কিছু আমার সময় নামাজ পড়ে আর কি এর লাগে হাত তোলে না বুঝছি আমি এটা আমি বুঝতাছি ইদারে আর একটা লোক দাঁড়ান নামাজ 5 ওয়াক্ত পড়ব কে দাঁড়াবেন হাত তোলেন কে দিবে কে পড়াবেন কে পড়বেন কো তোমার নাম কি মোহাম্মদ শাহাদাত তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ার অঙ্গীকার করেছেন আল্লাহ বন্ধু বান্ধবের পাল্লা থেকে তারা হেফাজত করে মসজিদের নামাজীদের বন্ধু বানায় দিও আমিন কর ওই বন্ধুটা উত্তম যেই বন্ধু খেলার মাঠ থেকে বন্ধুকে মসজিদে নিয়ে যায় ওই বন্ধুটা হলো সমাজের সবচেয়ে বড় জনম শত্রু যেই বন্ধু তাকে নিয়ে মদ খায় গাঞ্জা খায় নেশা করে কথা বলেন ঠিক না বেঠিক যেই বন্ধু বন্ধুর পাল্লায় পরে নেশা করে জীবন শেষ করে দিল আমার বাপের কোনো অসুবিধা হবে না তোর লাইফ নষ্ট হবে তোর জীবন ধ্বংস হবে তোর ভবিষ্যৎ ধ্বংস হবে তোর বাপ মা যেই স্বপ্ন দেখছিল পেটের মধ্যে রাখিয়া ওই বাপ মার স্বপ্ন দাফন হবে কথা বলেন ঠিক কি না ভাল লাগে না নেশা করে বহুত পোলা পান তার বাপ মারে মারে নেশা করে দিয়ে মানুষকে খুন করায় কথা কোন ঠিক কিনা বলেন কি হ্যাঁ বাপ মার কথা মানে না এমন সন্তান আছে না নাই বাপ মার কথা শুনেই না ক্লাস 6 এ পড়ে হে মোটরসাইকেল কিনা দিতে দিব এইটা পরে আমার বিদেশ পাঠাই দিব একটা মহাজালার মধ্যে পড়ছি আগে ইন্টার পাস করার আগে বিদেশ যাব দূরের কথা গাড়ি কিনবো দূরের কথা স্বপ্ন ভাবি নাই কথা কোন ঠিক না বেঠিক আজকে এই মোবাইলের গজবের কারণে পোলাপান সব মার অবাধ্য হয়ে যাচ্ছে মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন আর মুড়ি দিয়ে আব্বা আব্বা করবেন বাড়িতে গরু লয়ে যাবেন আপনার মতন মুড়ি আমি তাহিরির দরকার নাই এই হাত তুলে কোন ঠিক না বেঠিক মা বাপরে কান্দাইলে কি সুখ পাওয়া যাবে বাবারে ফাওড়া দিয়ে কয়ে দিয়া যায় আজকে রাতে বাপ মার ফাওয়া দিয়ে মাফ চাইবেন যে আজকের গোসামার থেকে ওয়াদা করেছে আম্মা তোমার আর কষ্ট দিতাম না দেখবেন বাপটা চাই ঘুমাইবেন মা যদি ঘুমেল করে আপনারা রাখকে মা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ আমার সন্তানটা বুঝা ফেলাইছে আমার সাথে আমার কষ্ট দিত না তার নবী দেখাই দাও এমন আছে মার দুয়ার বরকতে নবী দেখতে পারে মার দুয়ার বরকতে ওলি আল্লাহ হয়ে যেতে পারে কথা কোন ঠিক না বেটি আরে আমি তো আমার বাপ হারাইছি আজকে আমি গর্ব করে বলছি এই 8টা ছেলে একটা ছেলে বলছিল তার বাপ বলে দুনিয়াতে নাই তার কাকা আসছে তার পাগড়িটা নিত আর মালাটা নিত এটা শোনার পরে আমার পশমগুলো কাটা কাটা দিয়ে উঠছে আজকে এই সন্তানের বাপটা থাকলে কত খুশি হইলে কথা কোন ঠিক না বেঠি
তোর বাপ থাকতেও আমরা পারি না, আরেক ছেলে বাবা ছাড়াও হাফেজ হয়ে গেছে। সবকিছুর মিলে নেক নিয়ত লাগে আর আল্লাহর রহমত লাগে। কথা বলেন ঠিক না বেটি? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বাড়ে বাড়ে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কোরবানি ঈদ রাইতেছে না? এই আমাদের সভাপতি সাহেব নাকি আব্বা নাই, আমি গুনাহগারের আব্বা নাই। কত স্বপ্ন করে আমরা বড় করছে। আয় হায় 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 হায়। বাপ একটা বট গাছ, এই ছায়া যার মাথার উপরে নাই, সারা দুনিয়া খালি খালি মনে হয়। মা একটা মমতার চাদর, যে সংসারে মা নাই তার বিছানাতে শুইয়াও শান্তি নাই। কথা কোন ঠিক না বেটি? শুধু অশান্তি আর অশান্তি। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে ঘরটা ঠিকই আছে, জানালাটা ঠিকই আছে, বাপের কিনা মিটারটা ঠিকই আছে, কিন্তু বাপটা ঘরের মধ্যে নাই। আর সুকেজের মধ্যে মার শাড়িটা ঠিকই আছে, মার প্লেটটা আছে, কিন্তু মা দুনিয়াতে নাই। এই শাড়ি আর প্লেট দেখলে মার কথা মনে হয়। আরে যুবক, দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করো। কি হবে ঘটনা শূন্য ওয়ার শূন্য, মা বাপরে কষ্ট দিয়ে মাহফিলে আসছেন, খবরদার আপনার বাপটা একলা একটা কবরটা পড়ে রইছে। আজকে দুনিয়ার বন্ধুর সঙ্গে নদীর পাড়ে আড্ডা দিতে মনে চায়, বন্ধুর সঙ্গে খেলার পাটে আড্ডা দিতে মনে চায়, কিন্তু বাপ্পার যে কবরে একলা একলা পড়ে আছে, কিন্তু আপনি বাপ্পার কবরটার মধ্যে একবার জিয়ারত করতে যান না। আপনার মতো দুর্ভাগ্য আর পৃথিবীর মধ্যে কেউ নাই। তা বলেন ঠিক কি না? খবরদার খবরদার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, অন্তত পক্ষে শুক্রবারে হলো আপনি ওই মসজিদের মধ্যে, ওই জানা ওই যে গুরুস্থানের মধ্যে আপনি গিয়ে মার কবর জিয়ারত করবেন। মসজিদ থেকে জুমার নামাজ পড়ে দলে দলে গিয়ে জিয়ারত করবেন। জিয়ারত করলে কি হয় জানেন? জিয়ারত করলে কলব নরম হয়। জিয়ারত করলে কি হয় জানেন? জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। জিয়ারত করলে গুনাহ মাফ হয়। জিয়ারতের সময় যখন সন্তান মায়ের জন্য চোখের পানি ফেরায় কান্না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, এই পাখির পানিটা কবরের মধ্যে নাজাতের দরিয়া হয়ে প্রবেশ করে, মা কবরে হাসতে থাকে, আনন্দিত হতে থাকে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি আর সেদিকে নাই। আমরা দুনিয়ার পাল্লা পড়ে গেছি। বউনি রাগ করে মা বাপরে গোপনে গোপনে ডাক দাম্মা খাইছি নি, আবার ডাইনে ব্যবসা বউনি দিক খেলা। রাগ করলে করবেন, আমার কষ্ট হইছে। বিদেশ থেকে আইলে মা তাকে চেহারার দিকে, আর বসা দুই হাতের দিকে কয়টা ব্যাগ আনছে। ভাই ধুনলুন, ভাই ধুনলুন। মা চায় চেহারার দিকে আর বউ চায় হাতের দিকে, কয়টা ব্যাগ আনছে। মা কফুত তোর জানি করে তাকে যা আছে তা হইছে খায়ালো, ঠিক কিনি গো। আমার সাথে চেহারা ভাঙে গেছে গা গো। আর বোর বদলে যে চেহারা বাংলা বাংছে, স্বর্ণ আনছিনি, আমার লাগে কিছু আনছিনি,
আরে আমার আজকে কুসা মানে খাওয়াইলে খাবো না খাওয়াইলে না, কিন্তু কথা কই তুই বউ কোনদিন মাত্ত নারো নয় বউ আফন, ঠিক কিনা? বউ তোরে ভালোবাসিব, ভৈরব বাজার থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ, বউ কোনদিন মাত্ত নারো নয় বউ আফন, ঠিক কিনা? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। কথা কোন ঠিক কিনা বলেন? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। বউ তোর যেন তেন একটা গেলে তিন যাইব। বউ তোর যেন তেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন। ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন আর কি, আমি আবুল হোসেন কইছি তা আবুল হোসেন রাগ না করে, এই জন্য যদি আবার তা বলে ভেস লাগবো নি, কত ভেস লাগবে নি। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন। এই বুড়া বেটা ব্যস্ত যাইতো না, চাই থাকলে কাম হইতো না। 33 বছর জোয়ান বানায়া ক্লিন শিপ করে ব্যস্ত ঢুকাইব, অতকানে খুশি এর আগে বেজারে নিয়ে বেড়া। এই বাপটা যে স্বপ্ন কইরা ফুরাটার বিয়া করাইছি, আমার ফুতের বউ আইবা আবার ফান বানাই দিব, বাপটা আগাই দিব, উম্মাগ গো উল্টা বউর আর বাইরে দম লাগে।